হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আরেকটি চিকেনের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একই ধরনের চিকেনের রেসিপি খেয়ে যদি বিরক্ত হয়ে যান তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার আমি কড়াইতে আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন গোটা জিরে। মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল বেরোলে আমি এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই সময় লঙ্কা গুঁড়োটা দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি 5 মিনিট কষিয়ে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, তাই আমি এখন লবণ দিলাম না এতে। মশলাটা 5 মিনিট কষানোর পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এবার আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আমি সবসময় চিকেনটাকে ঢেকে রেখে কষাই, তাতে কষানোটা খুব ভালো হয় আর চিকেনটা সেদ্ধ হয়। এখানে চিকেনটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দু মিনিট পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আমি জলটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে চারিদিক থেকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আলু চিকেন ভালো করে সেদ্ধ হচ্ছে।
15 মিনিট পর এখানে চিকেন আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে আমি আরেকবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্যে, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে মেশে। চিকেনের মধ্যে এই ধনেপাতা কুচি দেওয়াতে চিকেনের টেস্টটাই পুরো বদলে যায়, খুবই সুন্দর লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। 5 মিনিট পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনে গুঁড়ো। এটা আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নতুন ধরনের চিকেন কারি। আপনারা চিকেনের স্বাদ বদলাতে চাইলে অবশ্যই এই রেসিপিটি একবার তৈরি করে দেখবেন, খুবই সুন্দর লাগে। আপনারা এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।